12 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন তোমরা জালেমদের অনুরক্ত হও না, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। কি ঠিক? হ্যাঁ বুঝছেন? আবার বুঝেন, বুঝে শুনে ঠিক বললেন। জালেমের হাজারো জুলুম ভুইলা গিয়া তার 2-4টা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। কেউ যদি জালেমের হাজার জুলুম ভুলে যায় 2-4টা ভালো কাজ দেখা, আল্লাহ বলে ফাতামাসসাকুমুন নার, অপেক্ষায় থাকো, আগুন স্পর্শ করবে তোমাদেরকে। এই জন্য এই জায়গাটা ভালো করে মনে রেখেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবেন না। আমাদের অভ্যাস বড় খারাপ। এই মাইকে আমরা যারা বসি, পাশে যদি আইসা কেউ বসে মনে করেন, আর এই জালেম আমরা যদি সবাই জানিও, এরপরে বলি তিনি এই তিনি সেই, তিনি বারবার আমাদের এলাকায় আসেন, খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়। আসলে আজকে প্রথম আইছে। আচ্ছা আমি যে বললাম বারবার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়, বারবার হইলো আইলি তো আজকে প্রথম, তাহলে বারবার এটা মিথ্যা হলো না সত্য হলো? আর উনিও পাশে বসে মাথা নাড়ায়, তো মাথা নাড়ায়। আপনিও তো বলা উচিত ছিল যে হুজুর আপনি আমার নামে মিথ্যা কথা করেন, আমি তো আজকে প্রথম আইছি। এই অবস্থা, 50টা প্রশংসা করে আর 40টা মিথ্যা কথা আর 2টা সত্য কথা, আর পাশে বসে উনি। এই জন্য তাকি উসমানী সাহেব এই আয়াতের ব্যাখ্যায় শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলছে, আরে ভাই জালেমরে তুমি এত প্রশংসা করবা কেন? জালেম সামনে আসলে তোমার সাথে যদি সামান্য কথা হয়, বাস এতটুকুই, কেমন আছেন, ভালো আছি, শেষ, আর বেশি কিছু বইলো না, বাস ওখান থেকে কাইটা পড়ো। শেখুল ইসলাম লেখছে এই কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে জালেমের সাথে সর্বোচ্চ সৌজন্যতা বোধ রক্ষা করা যাবে। বাস কেমন আছে আপনারা জিগাইলে আলহামদুলিল্লাহ ভালো আছি, শেষ, এর চেয়ে বেশি কিছু বললেন না আপনি, এত প্রশংসা করার দরকার নেই। তাহলে কি শিখলাম? ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ ও বলে দিচ্ছি। জুলকরনাইনের দ্বিতীয় সফর ছিল পৃথিবীর পূর্ব প্রান্তে, যেখানে সূর্য ওঠে। সেখানে গিয়েও তার এটাই ছিল যে যারা জালেম তাদেরকে তিনি লালন করবে, আর যারা ভালো, যারা জালেম তাদেরকে তিনি দমন করবে, আর যারা ভালো তাদেরকে তিনি লালন করবে, একই কথা। 5 নাম্বার মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কার জন্য অকাতরে বিলিয়ে দেওয়া? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কথার কথা, আপনাদের এলাকায় বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, এখন বিদ্যুতের লাইন চলে আসছে, খাম্বা বসে গেছে। এবার বলতেছে ঘরে ঘরে বিদ্যুৎ তখনই পৌঁছবে প্রত্যেক ঘরের মালিক 7,000 টাকা করে দিতে হবে। কেন 7,000 দিতে হবে? এটা কেন? আসলে এটা একটু সাইডে সুইডে লাগে। কোথায় লাগে না বুঝেন নাই মনে হয়? সাইড সাইড মানে হলো ওই মানে আমি একটু পাতি নেতা এলাকার, আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ 7 করে যদি না দাও কারেন্ট কিন্তু তোমার ঘরে যাবে না। তো স্যার 7টা নিবে কে? যেই নে, এত কথা জিজ্ঞেস করার দরকার আছে, মানে আমি নিব। জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে, এটা মুসলিম শাসকের 5 নাম্বার গুণ। আমার টাকা আমার কাজ করবে না, আমি আবার ঘুষ দিব কেন? বুঝেন নাই? আমার টাকা আমার কাজ করবে না, আমি ঘুষ দিব কেন? এটা হলো 5 নাম্বার। সূরা কাহফের 93 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত জুলকরনাইন বাদশার 3য় সফরের সম্পর্কে আল্লাহ বলেন। জুলকরনাইন বাদশা 3 নাম্বার সফরটা কোন দিকে করছে এটা কোরআনে নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলছে কোন দিকে? উত্তর দিকে, রাশিয়ার আশেপাশে অঞ্চল। জুলকরনাইন বাদশা যাইতে যাইতে হাত্তা ইদা বালাগ বাইনা সাদ্দাইন, 2 পাহাড়ের মাঝখানে গিয়ে তিনি পৌঁছলেন। বিশাল 2 পাহাড়, মাঝখানে ফাঁকা। সেখানে যাওয়ার পর একটা জাতি পাইলেন, যেই জাতি জুলকরনাইন বাদশার ভাষা বুঝে না। আমি আগেই বলছি আল্লাহ তাআলা জুলকরনাইন বাদশাকে একটা আজীব যোগ্যতা দিছে, তার যা প্রয়োজন হতো আল্লাহ ব্যবস্থা করে দিতেন। তো যেহেতু তিনি তাদের ভাষা বুঝে না, আল্লাহ একজন দুভাষীর ব্যবস্থা করে দিছে। জুলকরনাইন তাদের সাথে দুভাষীর মাধ্যমে কথা বলতেন। তারা জুলকরনাইন বাদশাকে বলল, বাদশা এই পাহাড়ের ওই পাশে 2টা জালেম গোষ্ঠী আছে, আমাদের উপর জুলুম করে। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, একটা জাতির নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এই 2 জাতি পাহাড়ের ওই পাশে থাকে, তারা আমাদের উপর লুটতরাজ চালায়। রাতের বেলা আইসা আমাদের ঘর বাড়ির উপর লুটতরাজ চালায়, হামলা চালায়, আমাদের সম্পদগুলো ছিনতাই করে নিয়ে যায়।
তো বাদশা, আপনি কি দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করার ব্যবস্থা করবেন? যদি কিছু টাকা পয়সা লাগে আপনারা আমরা দিব। তারা বলতেছে ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। এই যে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে দেয়ালটা করে দিবেন, প্রয়োজনে যদি কিছু ট্যাক্স টুক্স দিতে হয় আমরা দিব, সমস্যা নাই, তাও আপনি কাজটা করে দেন। বাদশারে ঘুষের অফার করছে। বাদশা কি জবাব দিলেন দেখেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র। আরে তোমরা আমারে কি বলো টাকা দিবা, আল্লাহ আমারে যা দিছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আমাকে যে ক্ষমতা আল্লাহ দান করেছেন, এই ক্ষমতায় আমি মানুষের জন্য দিব, এই ক্ষমতা আল্লাহ আমারে দিছে, আমি যেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেই। তোমরা আমার জনগণ, তোমাদের উপর আল্লাহ আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন তোমাদেরকে নেওয়ার জন্য না, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য। দেখছেন কারে কয় শাসক? একটু চিন্তা করেন তো, ওই শাসক আর এই শাসক। তবে তোমরা একটু কাজ করো, ফাআইনুনি বিকুওয়া, আমার একটু সহযোগিতা করতে পারবা শক্তি দিয়া? বা কি লাগবে বাদশা বলেন? ওই যে লোহার পাতগুলা, এই পাতগুলা একটু বহন করে আনবা। এটা কোনো ব্যাপার না, শক্তিশালী জাতি ছিল, লোহার পাত আনছে। আনার পর দুই পাহাড়ের মাঝখানে লোহার পাতগুলা রাখছে। রাখার পর কোরআনের ভাষা হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের মাঝামাঝি একদম চূড়া পর্যন্ত আপনার ওই পার্টিশন হয়ে গেছে। দুই পাহাড়ের সর্বোচ্চ উঁচা, এই পাশে একটা পাহাড়, এই পাশে একটা পাহাড়, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই পরিমাণ আপনার উঁচা পরিমাণ দেয়াল করলেন জুলকরনাইন। দুই পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত লোহার পাতগুলা উনি খালি জায়গায় রেখে দিলেন। এবার একটু বুঝেন, লোহার পাত রাখছে তো ইয়াজুজ মাজুজ যে ভয়ঙ্কর জাতি, এটা ধাক্কা দিলেই পড়ে যাবে। এখন কি করা দরকার? পার্টিশন দিতে হবে লোহার এই পাতগুলাকে। বাদশা জুলকরনাইন বললেন, এক কাজ করো, তোমরা আগুন জ্বালো, উনফুখু, তোমরা বাতাস দাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এই আয়াতে গবেষণা করে বর্তমান কামার শিল্প, কামার, আরে কামার আছে না, কামার, ওই যে দা লোহা বানায়, এই দা লোহা বানায় কোরআনের এই আয়াতের উপর গবেষণা করে এই শিল্প আবিষ্কার। কলান ফুকু, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। বাতাস দেওয়া হলো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সেখানে উনি সীসা গলাইলেন, কোনো বর্ণনায় তামা অথবা অন্য কোনো মেডিসিন গলাইলেন। গলিয়ে ওই গলিত জিনিসটা লোহার পাতের উপরে ছেড়ে দিলেন, লোহার মজবুত একটা দেয়াল তৈরি করে দিলেন। বাদশা জুলকরনাইন বললেন, ইনশাল্লাহ আর সমস্যা হবে না, তোমরা এখন নিরাপত্তা লাভ করেছো, ওরা তোমাদের উপর জুলুম করবে না। আর এই যে দেয়াল করে দিলাম, তোমরা আমারে সহযোগিতা করেছো, তোমরা কাজ করেছো, শুকরিয়া তোমাদের। বাকি আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে সম্পূর্ণ বিনা খরচে তোমাদেরকে দেয়াল আমি করে দিলাম, কিচ্ছু লাগবে না। কি শিখলাম? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নম্বর গুণ মুসলিম শাসকের, এটা আমার সাথে একটু বলেন, বলেন জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত ক্রেডিট আল্লাহকে দেওয়া। যে আমি আপনাদের জন্য কিছু করতে পারছি, আল্লাহ যোগ্যতা দিছে তাই করতে পারছি। সূরা কাহফের 98 নম্বর আয়াতে এটার দলিল। ওই বাদশা জুলকরনাইন কিছু করতে পাইরা বলতেছে, ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি, শোনো, আমার প্রশংসা করা দরকার নাই, আমি যে তোমাদের জন্য কিছু করতে পারছি এটা আমার রবের দয়া, রব দয়া করেছে তাই করতে পারছি। তবে ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা, আমার রবের হুকুম যখন আসবে, রব কিন্তু এই দেয়াল ভেঙে ফেলবে, এটাই হবে কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ ঢুকে যাবে, পুরা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে। তাহলে কি শিখলাম? বান্দা যেটা করে এটা স্থায়ী না, এটা কি না, স্থায়ী না। বাদশা জুলকরনাইন বললেন, শোনো, আমি তো আল্লাহর হুকুমে করছি, বাকি আমার রব চাইলে এটা আবার ধ্বংস করে দিবে, এই দেয়াল তছনছ হয়ে যাবে।